কোনো এক গ্রামে এক জেলে ও জেলেনি বাস করত। তাদের কোনো সন্তান ছিল না। জেলে মাছ বিক্রি করে যা পেত তাই দিয়েই তাদের সংসার চলত। তবে জেলে প্রতিদিন একবার করে নদীতে বড়শি ফেলত। মাছ উঠলে উঠল, আর না উঠলে সেদিন না খেয়ে থাকতে হতো তাদের। হঠাৎ একদিন জেলেনি জেলেকে বলল, বলি 2-3 দিন হলো কোনো মাছ তো ধরতে পারলে না, না খেয়ে আর কতদিন বলো তো? ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই কেন? একবার দুইবার বেশি বড়শি ফেললে কি হয় শুনি? আহ গিন্নি, সকাল সকালে তো চেঁচিও না। আমি নদীতে যাই, দেখি যদি কিছু পাই। হ্যাঁ, যাও যাও, চেঁচাই কি সাধে? জেলে গেল মাছ ধরতে। একবার বড়শি ফেলায় সে কিছুই পেল না। মাছ তো পেলাম না, কিন্তু মাছ না নিয়ে গেলে তো গিন্নির হাত থেকে আজ আর রেহাই নেই। না, যাই আরেকবার বড়শি ফেলি। এই বলে জেলে দ্বিতীয়বার বড়শি ফেলল, আর তখনই বড়শিতে কিছু একটা আটকে গেল। বড়শি এত ভারী লাগছে কেন? আজ মনে হয় বড় একটা মাছ ধরা পড়লো। যাক, মাছটা বিক্রি করে অনেক টাকা পাবো, গিন্নি অনেক খুশি হবে। কিন্তু বড়শি উঠাতেই জেলে দেখলো একটা কচ্ছপ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই জেলে তুমি আমায় ছেড়ে দাও। আরে, এ তো একটা কচ্ছপ। হ্যাঁ, আমি এই নদীতেই বাস করি। এই নদীর কচ্ছপরাজ আমি। আমি না থাকলে আমার রাজ্যে অনেক ক্ষতি হবে, আর আমার 2টি সন্তান আছে, ওরা যে না খেয়ে মরে যাবে। আমাকে ছেড়ে দাও জেলে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেড়ে দিব, কিন্তু ওদিকে গিন্নির হাত থেকে তো আজ বোধ হয় রেহাই নেই। ভেবেছিলাম একটা বড় মাছ আটকেছে, সেই মাছটা বিক্রি করে অনেক টাকা পাবো, গিন্নি খুব খুশি হতো। কপাল কপাল। তুমি এত ভেবো না, আমি সব জানি। তুমি বাড়ি ফিরে যাও, তোমার এখন সুখের দিন। আর যখনই কোনো বিপদে পড়বে, এই নদীর ধারে এসে আমাকে 3বার ডাকবে, আমি দেখা দেব। কচ্ছপ রাজের সাথে কথা বলা শেষে জেলে বাড়ির দিকে রওনা হলো। খুব চিন্তিত মনে বাড়ি ফিরল, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। জেলে দেখলো তার ছোট্ট কুটির আর নেই, সেখানে এক বড় রাজপ্রাসাদ। জেলে প্রথমে একটু অবাক হলো। গিন্নি, গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তুমি এসেছো? দেখো দেখো, আমরা এখন কত ধনী হয়ে গেছি, আমাদের আর কোনো অভাব নেই। এভাবে খুব সুখেই দিন কাটতে লাগলো তাদের। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই জেলেনির মনে একটা বাসনা জেগেছে। ওগো শুনছো, আমাদের এখন সব আছে, কিন্তু একটা জিনিসেরই অভাব আছে, আমাদের কোনো সন্তান নেই। কচ্ছপ রাজের কাছে গিয়ে একটা সন্তান চাইবে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ, যাব আমি সকালেই কচ্ছপ রাজের কাছে যাব। সূর্য ওঠার পর পরেই আর দেরি না করে জেলে রওনা হলো সেই নদীর ধারে। নদীর ধারে গিয়ে জেলে কচ্ছপরাজকে ডাকতে লাগলো। ওহে কচ্ছপরাজ, কচ্ছপরাজ, ওহে কচ্ছপরাজ, দেখা দাও আমায়, দেখা দাও। আরে জেলে ভাই, বলো বলো বলো, কেন ডাকলে আমায়? কচ্ছপরাজ, তুমি বড়ই দয়ালু, তোমার কৃপায় আজ আমি অনেক ধনী, কিন্তু কোনো সন্তান না থাকায় আমার বুক হাহাকার করছে। ও, এই ব্যাপার। জেলে ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আমি তোমার কাছে অনেক ঋণী। তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। বিদায় জেলে ভাই, বিদায়। জেলে বাড়ি ফিরে দেখলো তার স্ত্রীর কোলে এক ছোট্ট শিশু। সন্তান পেয়ে জেলে ও জেলেনি মহা খুশি। এভাবে কিছুদিন যাওয়ার পর জেলেনির মনে আর একটা বাসনা হলো। ওগো শুনছো, সর্বশ্রেষ্ঠ সুন্দরী হতে চাই, আমার থেকে দ্বিতীয় কোনো নারী সুন্দরী হতেই পারে না। তুমি কচ্ছপ রাজের কাছে যাও না, গিয়ে আমার ইচ্ছার কথা বলো। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই বলে পরদিন সকাল সকাল জেলে রওনা হলো কচ্ছপরাজের কাছে। ওহে কচ্ছপরাজ, কচ্ছপরাজ, ওহে কচ্ছপরাজ, দেখা দাও ভাই, দেখা দাও। আরে জেলে ভাই, বলো বলো, কি চাই তোমার? কচ্ছপরাজ, তুমি বড়ই দয়ালু, তোমার কৃপায় ধনী হয়েছি,
রাজপ্রাসাদ পেয়েছি, সন্তানের পিতাও হয়েছি। আমার আর একটা ইচ্ছে পূরণ করো ভাই। গিন্নির মনে বাসনা চেপেছে, সে যে রাজ্যের শ্রেষ্ঠ সুন্দরী হতে চায়। হা হা হা, এই ব্যাপার। জেলে ভাই, তুমি বড়ই সৎ। তুমি বাড়ি ফিরে যাও। বিদায় জেলে ভাই, বিদায়। জেলে তার বাড়িতে ফিরে গেল এবং গিন্নিকে ডাকতে লাগলো। গিন্নি, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসেছো এসেছো, দেখো দেখো আমি কি সুন্দর হয়ে গেছি। আমার ত্বক আর সৌন্দর্য এখন এই পৃথিবীর শ্রেষ্ঠ। হা 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 হা। জেলেনি এখন মহা খুশি। সে এখন নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে, কিন্তু তার মনে অহংকার সৃষ্টি হয়েছে। কাউকে যেন এখন আর পাত্তাই দেয় না। হঠাৎ একদিন কোথায় আমার দাসীরা? আমি ফুল বাগানে ঘুরতে যেতে চাই। জেলেনি বেরিয়ে পড়ল ফুলবাগানের উদ্দেশ্যে। ফুলবাগানে যাওয়ার পর একটা দুটো করে ফুল তুলতে লাগলো, কিন্তু হঠাৎ সূর্যের আলো এসে জেলেনির মুখে পড়ল। আহ, রোদ ওঠার আর সময় পেল না। আরে আরে, আমার ত্বক যে পুড়ে যাচ্ছে। আমি যে আর সুন্দরী হতে পারবো না। জেলেনি গেল রেগে। জেলেনি রাগ করে ঘরে ফিরে এলো। আজ একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, শুনছো? কই গেলে? কোথায় গেলে? এত চেঁচাচ্ছ কেন? কি হলো আবার তোমার? এই সুন্দর প্রকৃতি আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি যখন বলবো রোদ উঠতে, তখনই রোদ উঠবে। আমি বাতাস চাইলে বাতাস হবে, আবার বৃষ্টি চাইলে বৃষ্টি হবে। তুমি যাও ওই কচ্ছপ রাজের কাছে, আমার ইচ্ছার কথা গিয়ে বলো। না 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 গিন্নি, তুমি ভুল করছো। প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা ঠিক, কিন্তু সব যে ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর না চাইলে আমরা রোদ বৃষ্টি বন্ধ করতে পারি না। আমি কিচ্ছুটি শুনতে চাই না। তুমি কচ্ছপকে বাঁচিয়েছো, আর সে তোমার জন্য এটুকু করতে পারবে না? আর যদি না যাও, তবে এই আমি চললাম বাপের বাড়ি। না, যেও না, যেও না। তবে আমি যাচ্ছি, কিন্তু বেশি রোপ করা ভালো নয়। পরদিন ভোর হতেই কচ্ছপরাজের কাছে ছুটল জেলে। ওহে কচ্ছপরাজ, কচ্ছপরাজ, ওহে কচ্ছপরাজ, দেখা দাও আমায়, দেখা দাও। আরে জেলে ভাই, বলো বলো বলো, কেন ডাকলে আমায়? গিন্নির খুব শখ হয়েছে, এই প্রকৃতি তার কথা মতো চলবে। তুমি তার ইচ্ছা পূরণ করে আমাকে উদ্ধার করো ভাই। জেলে ভাই, এ প্রকৃতি যে সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা আমাদের কথা মতো যে হয় না। তোমার বউয়ের অহংকার আর লোভ জন্মেছে, সেজন্য তাকে শাস্তি পেতেই হবে। এই বলেই কচ্ছপরাজ নদীতে দিল ঝাঁপ। বারবার ডাকা সত্ত্বেও কচ্ছপরাজের আর দেখা পেল না। না, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরি, কিন্তু গিন্নি তো রেগে বসে আছে। জেলে বাড়ি ফিরল এবং দেখল তার রাজপ্রাসাদ আর নেই। সে তার আগের অবস্থায় ফিরে গেল। হাই হাই, কি হলো আমার? আমার যে সর্বনাশ হয়ে গেল। আমি অনেক লোভ করেছিলাম। কি হয়ে গেল ভগবান, কি হয়ে গেল? আমি এত লোভ করেছিলাম। হাই হাই, কি সর্বনাশটা হলো আমার। বন্ধুরা, মনে রাখবে, অতি লোভ ভালো নয়, দারুণ কষ্ট তাতে হয়।